আমি তৈরি করে নিয়েছি আর পুটটা আমি লেচি তৈরি করে নেব। সুন্দর করে কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা করে এরকমভাবে বানিয়ে নিয়েছি। এগুলো সুন্দরভাবে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর কিন্তু ভাজার প্রয়োজন নেই, এগুলো আমি তুলে নেব। তুলেছি আর এই দেখুন, দেখেছেন? দেখুন একবার কত সুন্দর একদম মুচমুচ করে ভেঙে যাচ্ছে। আর নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো ছোলার ডালের কচুরি। এই ছোলার ডালের কচুরিটা কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ মজার। আপনারা মুগ ডালের কচুরি খেয়েছেন, আরও অনেক রকম ডালের কিন্তু কচুরি খেয়েছেন, কিন্তু ছোলার ডালের কচুরিটাও কিন্তু দারুণ লাগে। নিরামিষ দিনে কিন্তু একেবারেই মুখরোচক একটা খাবার। তা আশা করি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তা চলুন তাহলে বন্ধুরা, আমি এই খাস্তা কচুরিটা কিন্তু আটা দিয়ে বানাবো আর এটা কিন্তু আমি গমের আটা দিয়ে বানাবো। আপনারা যদি মনে করেন ময়দা দিয়ে বানাবেন তা বানাতে পারেন। এখানে 250 মতন আটা নিয়েছি আর এই আটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু লবণ খেয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু আমি 1 চামচ মতন জোয়ান নিয়েছি। এই জোয়ানটা কিন্তু হাতের মধ্যে একটু ঘষে দেবো, তাহলে কিন্তু গন্ধটা বেশ সুন্দর আসবে। এগুলো মিশিয়ে নেব। একটু রিফাইন তেল দিয়ে দেবো, বেশ মুচমুচে আর খাস্তা হবে। ভালো করে কিন্তু এই আটার সাথে এই তেলটা ভালো করে মিশিয়ে দেব। আপনারা যদি মনে করেন ঘি দিয়ে মাখবেন তা মাখতে পারেন। ময়দা আটাটা কিন্তু ভালো করে ময়ান করে নিয়েছি আর অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। আটাটা কিন্তু আমি এরকম শক্ত করে মেখে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এরকম একটু শক্ত করে মাখার। দেখুন একদম কিন্তু। আর এবার কিন্তু আমি এটা 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। আর আটাটা কিন্তু আমার মাখাটা একটু ঢাকা থাক, এর ভিতরে কিন্তু আমি একটা ছোলার ডালের পুর তৈরি করে নেব এই কচুরির জন্য। চলুন তাহলে পুরটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি আর এটা কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন হাত দিয়ে ভাঙছি কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, মানে ঠিকঠাক কিন্তু সে ভিজানোটাও হয়েছে। আর এখানে আমি কিছুটা মশলা নিয়েছি, গোটা জিরে, মৌরি, ধনে আর 3টে শুকনো লঙ্কা। এটা না ভেজে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু ভাজা যাবে না। আর এখানে আমি ছোলার ডাল দিয়ে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একটু পেস্ট করে নিলাম। আর পেস্টটা কিন্তু একটু দানা দানা রাখতে হবে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে ওই মশলাগুলো কিন্তু কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার ভিতরে এবার ডাল বাটাটা কিন্তু তুলে দিয়েছি। আর দেখুন ডাল বাটাটা কিন্তু খুব বেশি কিন্তু মিহি করিনি, একটু দানা দানা থাকবে, এরকমভাবেই কিন্তু এটা করতে হবে। ভালো করে এর সাথে এগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। আর বন্ধুরা এই ডালটা কিন্তু একটু ঝুরু ঝুরু মতন ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর কত ঝুরু ঝুরু হয়েছে। এর থেকে কিন্তু বেশি আর ঝুরু করব না। এবার আমি পাত্রের থেকে নামিয়ে নেব। আমি তৈরি করে নিয়েছি আর পুরটা কিন্তু বেশ একটু ঠান্ডা হতে দেব। এই অবস্থায় কিন্তু আমি আটাটা এবার গোল গোল লেচি তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু রেস্টে রাখা ছিল, এবার কিন্তু একটু মেখে নেব। 1 মিনিটের জন্য এটা মেখে নেব। আর এর থেকে দেখুন আমি ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে কিন্তু হাতে এরকম একটু গোল করে নেব। লেচিটা কিন্তু এই হাতের মাঝে কিন্তু এই লেচিটা এরকম করে করে ঘুরিয়ে কিন্তু বেশ একটা গোলাকার শেপ দিয়ে নেব। আর এটা কিন্তু এই ধার কিন্তু এরকম করে পাতলা করে নিতে হবে। দেখুন
দেখুন একটু বাটির মতন কিন্তু করে নিলাম। এবার আমি এই পুরটা থেকে কিন্তু এরকম করে পুর ভিতরে দিয়ে দেবো। বেশ অনেকটা করে একটু পুর দিতে হবে, তাহলে খেতে বন্ধুরা ভালো লাগবে। আর এই পুরটা দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি এরকম চেপে চেপে কিন্তু বসিয়ে দেবো, দিয়ে এই মুখগুলো কিন্তু এরকম করে সিল করে দেবো আগে একটু। দেখুন এরকম করে কিন্তু এরকমভাবে সমান করে দিতে হবে। আর এই বাকি অংশটুকুনি কিন্তু কেটে দেব, দিয়ে কিন্তু এটা একটু গোল করে নেব হাতের মাধ্যমে। এবার কিন্তু হাত দিয়ে প্রেস করে করে এরকম একটু চ্যাপ্টা করে নেব। দেখুন একদম কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা মুখ ছিল। দেখুন কত সুন্দর একটা তৈরি করেছি। এরকম করে কিন্তু সবকটা আমি লেচি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ঠিক এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা কিন্তু অল্প কিন্তু হালকা গরম হয়েছে। এই অবস্থায় কিন্তু এগুলো আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা তেলটা কিন্তু সামান্য বুজবুজে উঠছে, তাহলে বুঝতেই পারছেন যে তেলটা কীরকম গরম কিংবা ঠান্ডা। সামান্য কিন্তু তেলটা হালকা গরম হবে, এই অবস্থায় কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এমনিই কিন্তু ফুলে গিয়েছে। এটা কিন্তু আমি এখনও নাড়াচাড়া কিছুই করিনি। দেখুন বেশ সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার কিন্তু উল্টে দেব। আর এরকম কিন্তু লো আছে এটা ভাজতে হবে, তাহলে কিন্তু শক্ত আর মুচমুচে হবে। এগুলো সুন্দরভাবে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, আর কিন্তু ভাজার প্রয়োজন নেই। এগুলো আমি তুলে নেব। বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু একইভাবে তুলে নেব। বন্ধুরা কত সুন্দর কিন্তু খাস্তা কচুরি কিন্তু রেডি হয়ে গেছে। আর পুরে ভরা কিন্তু এই খাস্তা কচুরিটা কেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন এরকম ছোলার ডালের খাস্তা কচুরি। এটা একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন একবার, একটা তুলেছি আর এই দেখুন, দেখেছেন? দেখুন একবার কত সুন্দর একদম মুচমুচ করে ভেঙে যাচ্ছে। আর দেখুন ভিতরে কিন্তু একদম পুড়ে ঠাসা, ভিতরে কতটা ফাঁপা হয়েছে একবার দেখুন। এর মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।